পাচ্ছি। আমরা প্রথমেই লগ ইন করার সঙ্গে, সঙ্গে আমরা ড্যাশবোর্ডটা পেয়ে যাব। তো এখানে আরেকটা জিনিস হয়তো বলে রাখা বেটার বা বলে রাখা ভালো হবে সেটা হচ্ছে যে আ আমরা খুব আ আ রিসেন্টলি হচ্ছে আরেকটা আপডেট নিয়ে আসবো। সেটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডেরটা। যেটা হচ্ছে আপনি শুধু ব্রাউজার পোস্টিং এর ছাড়া যা রিপোর্ট প্রয়োজন পড়বে, তো আপনি ওভারঅল সবকিছু আপনার রিপোর্টে যাওয়া ছাড়াও আপনি ড্যাশবোর্ড থেকে সবই দেখতে পাবেন। আপনার কতগুলা ভাউচার, পেমেন্ট ভাউচার ক্রিয়েট হয়েছে, রিসিভ ভাউচার আপনি ক্রিয়েট করেছেন। আপনার ক্যাশের টোটাল কত আ লেনদেন হয়েছে। আমরা সেই আপডেটটাও ইনশাআল্লাহ খুব দ্রুত নিয়ে আসবো। এবং আমাদের সফটওয়্যারে যদি এখন তাহলে আমরা যদি সফটওয়্যারের কথা বলি যে আমাদের সফটওয়্যার অলমোস্ট ডান যেটা ভ্যাট ট্যাক্স রিপোর্ট সহ। তো ঠিক আছে। আ এখন যদি আমরা ১ম এই আমাদের ড্যাশবোর্ডে এখন কি আছে যদি সেটা নিয়ে কথা বলি। তো যেটা আমাদের খুব মেজর প্রয়োজন পড়ে আমার টোটাল পারচেজ, টুডে পারচেজ কত হয়েছে, টুডে সেলে কত টাকা আমার আসছে, আমার টোটাল ডেবিট আছে কত, আমার ক্রেডিটটা কতটা। ঠিক আছে? এবং ডেবিট ক্রেডিটের আমার এখানে একটা ফ্লো চার্ট এবং আমার এক্সপেন্সের এখানে একটা ফ্লো চার্ট আমরা এখানে খুব পেয়ে যাচ্ছি। ওকেই ১ম এ যদি আমরা আসি, যদি আমরা আমাদের ভাউচারের পিন গ্রুপ গুলা একটু যদি দেখি যে আমরা যে ভাউচার গুলা ক্রিয়েট করছি, সেটা যদি আমরা একটু দেখি। তো ১ম এ আমরা পেমেন্টে যদি চলে আসি, যে পেমেন্ট ভাউচারটা যদি আমরা একটু দেখি। তো এটা হচ্ছে আমাদের পেমেন্ট ভাউচারের পিন ভিউটা। আমার কোম্পানির ইনফরমেশন চলে আসতেছে, আমার আ কোম্পানির নাম এবং ইনফরমেশন এবং আমার যে দেখে আমরা পেমেন্টটা করেছি যে আমার পূবালী ব্যাংক থেকে আমার এই সাপ্লায়ার বা এই কাস্টমার এই সাপ্লায়ারকে আমরা পেমেন্টটা করেছি। তো এরপরে যদি আমরা আমাদের রিসিপ্টটা দেখি, তো সেম ভাবে আমার রিসিপ্টটা যদি আমি এখানে দেখি, যে আমি আমার রিসিভ ভাউচারটা এখানে দেখতে পাচ্ছি যে এই কাস্টমার থেকে, যে মিস্টার রাসেল শেখ থেকে আমরা ক্যাশে একটা পেমেন্ট নিয়েছি। আমরা ওই পেমেন্টটাও এখানে দেখতে পাচ্ছি। ওকে, তো সেম ভাবে আমার এখানে কন্টা রয়েছে, জার্নালটাও আমরা এখানে খুব সহজে দেখতে পাচ্ছি। তো পাশাপাশি যেহেতু আমরা ভাউচারে রয়েছে, এরপরে যদি আমরা একটু রিপোর্টে আসি যে আমরা আসলে কি রিপোর্ট আপনাদেরকে প্রোভাইড করছি, কি রিপোর্ট আপনাদেরকে দিচ্ছি। তো আমি ১ম এ যদি এখানে চলে আসি, এখান থেকে যতগুলা চার্ট অফ অ্যাকাউন্ট আমাদের রয়েছে, যে হেড গুলো আমাদের রয়েছে সেই হেড গুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এরপরে হচ্ছে আমার লেজার জার্নাল, যে কোনটা, কোনটা আমার লেজার জার্নাল, আমাদের আজকে লেজার জার্নালে যেটা হয়েছে সেলের পার্ট থেকে, ক্যাশের পার্ট থেকে। আমি এখান থেকে সেই রিপোর্টটা আমি খুব সহজে পেয়ে যাচ্ছি সেলের পরে। এরপরে যদি আমি এখানে আসি আমার ভাউচার রিপোর্ট, যে আজকে আমি রিসিভ করেছি নাকি পেমেন্ট করেছি। ভাউচার রিপোর্টটা আমার এখানে চলে আসতেছে আজকের ডেটে। ঠিক আছে? আমি এখানে কোম্পানি ধরে যদি আমার মাল্টিপল ব্রাঞ্চ বা কোম্পানি থাকে সেটা পাচ্ছি, এবং পাশাপাশি আমি কোন লেজারটা ধরে দেখতে চাচ্ছি সেটা পাচ্ছি, এবং টাইপ আমার পেমেন্ট রিসিভের সেটা ধরে আমি এখানে পাচ্ছি। ঠিক আছে? এরপরে যেটা পাচ্ছি আমার খুবই ইম্পর্টেন্ট, আমার দিন শেষে যেটা খুবই ইম্পর্টেন্ট প্রয়োজন পড়ছে একজন অ্যাকাউন্টস হিসাবে, সেটা হচ্ছে আমার ভ্যাটটা কত হচ্ছে, আমার ট্যাক্সের রিপোর্টটা কত হচ্ছে সেটা আমার জানাটা খুব ইম্পর্টেন্ট। তো আমার ভ্যাট এবং ট্যাক্সের রিপোর্টটা আমার খুব সুন্দর মতো এখানে চলে আসতেছে, যে কোন ইনভয়েসে আমার ভ্যাট কত হচ্ছে, কোন কাস্টমারের আমার এগেইনস্ট আমার ভ্যাটটা কত হচ্ছে। তো সেটা আমি খুব সহজেই এখানে পেয়ে যাচ্ছি যে মিস্টার রাসেল শেখের ক্ষেত্রে আমার কত টাকা ভ্যাট হয়েছে, যে ৳১১ ৮৫ বা ৮৬ পয়সা আমার একটা ভ্যাট হয়েছে নমিনে। তো সেম ভাবে ট্যাক্স এখানে পেয়ে যাচ্ছি। তো আমার এখানে আমি আমার যে লেজারটা হচ্ছে, তো আমি লেজারটাও এখানে পেয়ে যাচ্ছি, যে কোন লেজারটা আমি দেখতে চাচ্ছি, যে আমি আমার এইটা কোম্পানি দিচ্ছি। আমি যদি এখানে ক্যাশ দিচ্ছি, যে আমি ক্যাশের আজকের ডেট পর্যন্ত আমি লেজারটা দেখতে চাচ্ছি। যেহেতু আমার ক্যাশের কোনো ওপেনিং নেই এখানে, এরপরে আমার ক্যাশের সেলের একটা অ্যামাউন্ট রয়েছে। যেহেতু আমার কাছে অ্যামাউন্ট ছিল না, আমি সেখান থেকে ৳৩০ পেইড করে দিয়েছিলাম। এরপরে যেহেতু আমার একটা রিসিভে ১০০ এসেছে, তাহলে ৳৩০ হচ্ছে গিয়ে ওইটার কেটে দিয়ে দেন আমার কাছে এখন ক্যাশে ৳৭০ ব্যালেন্স রয়েছে। তো এরপরে যদি আমার এখানে কাস্টমার লেজার, আমার এখানে সাপ্লায়ার লেজার রয়েছে। এরপরে আমি যেটা মোস্ট ইম্পোর্টেন্ট, আমার অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট রিসিভেবল এবং অ্যাকাউন্ট পেয়েবল। আমি যদি অ্যাকাউন্ট রিসিভেবল এ আসি, আমার যতগুলা কাস্টমার রয়েছে তাদের কাছে আমি কত টাকা করে পাচ্ছি। এন্ড অফ দ্য ডে যদি আমি দেখি যে টোটাল আমি কত টাকা পাচ্ছি আমার কাস্টমারের থেকে, আমার সমস্ত কাস্টমারেরটা আমি এখানে পেয়ে যাব। এবং পাশাপাশি যদি, তাহলে আমি খুব সহজে এক নজরে দেখতে পাবো যে আমি ৳৪৪,৫৯৮ ঊননব্বই পয়সা হচ্ছে আমি আমার কাস্টমারদের কাছে আমি পাচ্ছি।
আমি এটা প্রিন্ট করে নিতে পারি। এখন আমি যদি চাই যে না মিস্টার রাসেল শেখের লেজারটা আমি দেখতে চাই, না এই যে প্রিন্টিং প্যাকেজিং ইনস্টিটিউট ওনার যে লেজারটা আছে উনি আমাকে কত দিয়েছেন, টোটাল শুরু থেকে কত হয়েছে, পুরো সামারি যেটাকে আমরা লেজার বলছি। তা আমি এই এই আইকনটাতে ক্লিক করলেও আমার লেজারে নিয়ে যাচ্ছে, বা পাশাপাশি আমি এখানে অ্যাকাউন্ট লেজার থেকেও আমি সেখানে চলে যেতে পারছি। এখানে আসলে ওনার ওপেনিং কত ছিল, ওনার টোটাল, যেমন এটা আমরা যদি একটু দেখি যে ওনাকে আমরা একটা সেল দিয়েছিলাম যেটা হচ্ছে গিয়ে 4,56,268 টাকা 48 পয়সা। ঠিক আছে, এর মধ্যে উনি আমাকে একটা পেমেন্ট দিয়েছেন যে আমরা রিসিভ করেছি, একটা রিসিভ বাই ফান্ড ট্রান্সফার নামে, এটা এটা ডিসক্রিপশন। তো যে আমার 4,11,700 টাকা উনি আমাকে পেড করেছেন। তো এখন আমার এই সেল অ্যামাউন্ট এবং পেড অ্যামাউন্টটা যদি বাদ দিচ্ছি তাহলে আমার ব্যালেন্স কত থাকতেছে, 44,568 টাকা 48 পয়সা আমি ওনার থেকে এখন পাচ্ছি। তো সেম ভাবে তাহলে আমরা এখানে রিসিভেবলটা দেখতে পাইলাম, তো আমার পেভেবলটা আমার এখানে চলে আসবে। আমার যতগুলা সাপ্লায়ার থাকবে বা ভেন্ডার থাকবেন বা প্রিন্সিপাল যারা থাকবেন, তো তাদেরটা আমার এখানে সিরিয়ালে চলে আসবেন এবং টোটাল আসবে যে আমার লাইবিলিটিস কত আছে বা আমি টোটাল কত টাকা ঋণ আছে বা দেনা আছে, আমার সেটা আমার এখানে চলে আসবে। এবং এই আইকন থেকেও আমি লেজারটা পেয়ে যাব, পাশাপাশি আমার এখানে অ্যাকাউন্ট লেজার থেকেও সেগুলা পেয়ে যাব। ওকে, এরপরে যেহেতু আমরা রিপোর্টেই আছি, তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে রিপোর্টগুলো প্রয়োজন পড়ে আমি সেটাও এক নজরে এখানে দেখে যাচ্ছি। সেটা হচ্ছে আমি প্রথমে যদি আছে আমার ট্রায়াল ব্যালেন্স। ট্রায়াল ব্যালেন্স এখানে আসার পরে আমার অ্যাসেটের যেগুলো সেই হেডগুলো চলে আসতেছে, যেগুলো আমরা লিখছি, যে অ্যাসেটের মধ্যে আমার সেই কাস্টমারগুলো চলে আসছে, যে কোন কাস্টমারের কাছে আমি কত পেতে যাচ্ছি সেটা আমার চলে আসতেছে এবং টোটাল এখানে আসতেছে। এবং আমার স্টকেরটা এখানে চলে আসবে, ক্যাশ ইন হ্যান্ডের যেগুলো রয়েছে, আমার ফিক্সড অ্যাসেটের যেগুলো রয়েছে এবং আমার লাইবিলিটিস আছে কিনা সেটা আমার এখানে চলে আসতেছে। এরপরে আমার ওনার ইকুইটি কত পাচ্ছে সেটা চলে আসবে, আমার রেভিনিউ আমি সেল যেটা করেছি সে পার্টটা চলে আসতেছে এখানে, এক্সপেন্সেরটাও আমার এখানে চলে আসবে, পারচেস, সেল রিটার্ন, পারচেস রিটার্ন আর ডিসক্রিপশন এবং যেগুলা সবই আমার এখানে চলে আসতেছে এবং আমার ডেবিট ক্রেডিট কত আমি রিপোর্টটা দেখতে পাচ্ছি। এরপরে যেটা পাচ্ছি ইনকাম স্টেটমেন্ট, খুবই ইম্পর্টেন্ট যে ইনকাম স্টেটমেন্টটা আসলে কিভাবে কাজ করছে। তো আমরা যদি ইনকাম স্টেটমেন্ট নিয়ে যদি একটু কথা বলি, আমার টোটাল কত টাকার আমি মাল পারচেস করেছি এবং আমি সেল করেছি এবং আমার গ্রোস প্রফিট আমার কত টাকা ওটার লাভ হলো, তো সেটা আমি খুব সহজে আমি এই ইনকাম স্টেটমেন্টের মধ্যে আমি সেটা পেয়ে যাব যে আমার গ্রোস প্রফিট কত হয়েছে। ঠিক আছে, এরপরে আমার যেটা পাচ্ছি সেটা আমার ইকুইটি স্টেটমেন্ট, আমার ইকুইটি স্টেটমেন্টটা এখানে চলে আসবে। এরপর আমার এখানে ব্যালেন্স শিটটা চলে আসতেছে যে আমার অ্যাসেটের মধ্যে কি কি অ্যাসেটের যেগুলো রয়েছে তাহলে টোটাল অ্যাসেট কত, ফিক্সড অ্যাসেটেরটা আমার এখানে আলাদাভাবে শো করছে। এখন আমার যে লেজ যাওয়ার পরে আমার টোটাল কত থাকছে, ওনার ইকুইটি আমার কত হচ্ছে, আমার কোনো লাইবিলিটিস রয়েছে কিনা, লং টার্ম লাইবিলিটিসটা আমার এখানে আসতেছে এবং আমার টোটাল লাইবিলিটিস এবং ওনার ইকুইটির পরে আমার টোটাল যে ব্যালেন্সটা থাকতেছে সেই ব্যালেন্সটা আমি খুব সহজে এখানে ব্যালেন্স শিটে দেখতে পাচ্ছি এবং আমি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারছি। এরপরে যেটা পাচ্ছি আমি আমার ক্যাশ ফ্লোটা পেয়ে যাচ্ছি, ক্যাশ ফ্লোর মধ্যে আমার ওভারঅল রিপোর্টটা আমি এখানে খুব সহজে পেয়ে যাচ্ছি আমার ক্লোজিং ব্যালেন্স সহ। ঠিক আছে, এরপরে আমরা যেটা খুবই মেজর যেটা সেটা হচ্ছে আমার স্টকে কত রয়েছে, আমার সেটার অ্যাভারেজ রেট কত এবং আমার সেই প্রোডাক্টের ভ্যালুটা আসলে কত রয়েছে, যেটা আমরা স্টক ইন হ্যান্ড বলছি। আমি যদি এখানে একটু যদি দেখাই আপনাকে স্টক ইন হ্যান্ডেরটা, এখানে হচ্ছে যে যতগুলো আমার প্রোডাক্ট রয়েছে সবগুলো প্রোডাক্ট এখানে আমার লোড হবে এবং হচ্ছে যে কোন প্রোডাক্টটা আমার স্টকে কত রয়েছে এবং সেটার এভারেজ রেট কত এবং সেটার টোটাল ভ্যালুটা আমার কত রয়েছে। এবং আমি যদি সিঙ্গেল একটা প্রোডাক্টের লেজার দেখতে চাই যে এখানে আমার যত প্রোডাক্ট সবগুলো প্রোডাক্ট এখানে আমার লোড হচ্ছে, যে না আমি চাচ্ছি যে শুধু সিঙ্গেল একটা প্রোডাক্টের লেজার আমি দেখতে চাচ্ছি, তাহলে সেটাকে আমরা ডেমো, এটা হচ্ছে ডেমো একটা প্রোডাক্ট আমরা একটা নাম দিয়েছি আর কি। তো এখন যদি আমি এখানে ইনভেন্টরিতে আসি, ইনভেন্টরিতে আমার আইটেম লেজার নামে যদি আমি এখানে আসার পর আহ, আমি আমার কোম্পানি প্রোডাক্টের নাম দিচ্ছি, এখানে দিয়ে সার্চ করছি, তো এই প্রোডাক্টের পুরো সামারি বা জীবন বৃত্তান্ত সব চলে আসতেছে এখানে, যে ডেমো প্রোডাক্টের, যে আমি কোন ডেটে ওপেনিং করেছিলাম, যে ওপেনিং করেছিলাম কত, আমার স্টক আউট যেহেতু আমি পারচেস করিনি আমার ইনটা ওপেনিং থেকে এসেছে, এবং আমার ক্লোজিং কত আছে সেটার এভারেজ রেট কত এবং সেটার অ্যামাউন্টটা কত সেটা আমি খুব সহজে এখানে পেয়ে যাচ্ছি। ওকে, এখন যদি
আমরা একটু ডিটেলসের আলোচনা করতে চাই, যেমন প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে, পার্টির ক্ষেত্রে। তো আমরা যদি প্রোডাক্ট অ্যাডের ক্ষেত্রে আসি, তাহলে আমার এই যে প্রোডাক্ট মডিউল থেকে এখানে আমার প্রোডাক্টগুলা কোন ক্যাটাগরির, সেটার ইউনিটটা কি, ব্র্যান্ডটা কি, কোন মডেলের, এরপর হচ্ছে আমার প্রোডাক্ট ক্রিয়েট। তো প্রোডাক্ট ক্রিয়েটের ক্ষেত্রে আমি যদি একটা প্রোডাক্ট ক্রিয়েট করে আপনাকে দেখাই, যে টেস্ট প্রোডাক্ট নামে আমি ইউজ করছি একটা টিএসটি পিআরওডিউসিটি টেস্ট প্রোডাক্ট। আমি ক্যাটাগরি রাখলাম ফিনিশ প্রোডাক্ট। এরপর হচ্ছে আমার যে জিনিসটা খুবই প্রয়োজন পড়বে বা প্রয়োজন পড়ে সাধারণত আমাদের স্টক মেলানোর ক্ষেত্রে, যে আমি উদাহরণস্বরূপ দিচ্ছি যে বি ইউনিট আমার প্যাকেট এবং স্মল ইউনিট হচ্ছে আমার কেজিতে। এটা যদি আমি আরেকটু সহজ করে বলি, সেটা হচ্ছে যে আমার মিলি বা গ্রাম যেটা হচ্ছে, এই যে আমরা এই জায়গাটাতে খুবই ফ্রেন্ডলি রেখেছি, সেটা হচ্ছে যে আমার কততে কনভার্ট হবে। আমি যদি বলি যে আমার যেমন 1000 গ্রামে 1 কেজি, তার মানে আমার স্মল ইউনিট হচ্ছে গ্রাম, বিগ ইউনিট হচ্ছে আমার কেজি। তো সেম ভাবে আমাদের প্যাকেট বা বস্তা এরকম হতে পারে। তো সেক্ষেত্রে যেমন আমার 40 কেজি সমান 1 প্যাকেট। তো 40 কেজি সমান যদি 1 প্যাকেট হয়, তাহলে আমার এখানে কনভার্ট হবে কততে? 40। ঠিক আছে, এরপরে যদি দেখি যে না, আমার গ্রাম কনভার্ট হচ্ছে কি আমার কেজি, তাহলে আমার 1000, বা আমরা যত দিব যে আমার কত স্মল ইউনিট কতটাতে আমার বিগ ইউনিট হবে, সেটাই আমরা এখানে বসাবো। এটা সিম্পল একবারে যদি আমি বুঝি, সেটা হচ্ছে যে আমার 40 কেজি সমান 1 প্যাকেট। ঠিক আছে, এটা যে আমার কেজি 40টা কেজি হলে আমার 1 প্যাকেট হবে, 1000টা কেজি হলে আমার 1 প্যাকেট হবে। ব্যাপারটা এরকম। আমার কোন ব্র্যান্ড, যেহেতু আমরা ব্র্যান্ড নেম ইউজ করছি না, আমরা এখানে যদি সহজ করে দেখি যে আমার পারচেস প্রাইস 100 টাকা, আমার সেল প্রাইস 200 টাকা, আমি আপাতত রাখলাম। এই প্রোডাক্টের নির্দিষ্ট কোনো ভ্যাট ট্যাক্স থাকলে সেটা আমরা দিব। এবং আমি এখানে দিয়ে দিচ্ছি ওপেনিং কোয়ান্টিটি, যে ব্রিগেডটা দিতে পারি, ওপেনিং এরটা দিতে পারি, যে আমার কাছে কোনটা আছে। তো যদি আমরা যেহেতু প্যাকেট দিচ্ছি, যদি আমি দিই যে আমার কাছে দুইটা রয়েছে, তার মানে আমার কাছে 40 যখন 80 কেজি রয়েছে। ঠিক আছে, আর প্যাকেট হিসাবে আমার কাছে দুইটা রয়েছে, স্মলে আমার কাছে নেই, 0 আমরা দিয়ে দিলাম। চাইলে আমরা এখানে প্রোডাক্টের ইমেজ ইউজ করতে পারছি, আমরা সেভ করলাম। তো বরাবরের মতোই যদি আমরা এখন রিপোর্টে শো করি যে আমার ইনভেন্টরিতে আসলাম, স্টক এন্ড হ্যান্ডটা যদি দেখি, আমার টেস্ট প্রোডাক্ট নামে আমার এখানে চলে আসছে, যে আমার কাছে এটা 2 প্যাকেট আছে, 100 টাকা করে ওর প্রাইস, তাহলে 2 প্যাকেটের দাম হচ্ছে আমার 200 টাকা। ওকে, গুড। তো এখন যদি আমরা একটু সেল দিই, যে প্রোডাক্ট আমরা সেল দিতে চাচ্ছি, তো সেম ভাবে আমার এখানে সরি আমি ক্রিয়েটে আসলাম। আমরা এই পার্টি থেকেও আমরা আমাদের কাস্টমার অ্যাড করতে পারছি, এবং পাশাপাশি যদি আমরা চাই সরাসরি আমরা এখান থেকেও আমরা আমাদের কাস্টমার অ্যাড করতে পারছি। তো এখন যেহেতু আমরা এখানে আরেকটা কাস্টমার অ্যাড করে নিচ্ছি, আমরা এখানে দিচ্ছি ডেমো কাস্টমার, ডেমো STOMR, সেট করলাম। আমার এখানে ডেমো কাস্টমার চলে আসলো, আমরা সিলেক্ট করলাম। এখানে আমি যেটা পাচ্ছি, কোটেশন পাচ্ছি, অ্যাটাচমেন্ট পাচ্ছি, পিও নাম্বারটা পাচ্ছি, কন্ট্যাক্ট পাচ্ছি, কাইন্ড অ্যাটেনশন চেয়ে সেটা পাচ্ছি, আমার টার্মস অফ কন্ডিশনটি আমি সেটা পাচ্ছি। আমি যখন সেল দিচ্ছি, আমার কোথায় উনি পেমেন্ট করবে বা টার্মস অফ কন্ডিশন যেটা থাকছে সেটা আমার এখানে আসবে। এবং পাশাপাশি যেটা আমি বলছি যে কোটেশন নাম্বারটা, তো কোটেশন নিয়ে আমি এরপরে আলোচনা করছি, যে আমি সেলটা দেখিয়ে আমি কোটেশন নিয়ে কথা বলছি। আমি এখান থেকে আমার টার্মস অফ কন্ডিশনটা দিয়েছি, যেটা একটা সেলের জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং একটা সেলের জন্য যা যা ইনফরমেশন বা যা যে পার্ট প্রয়োজন পড়ে, তো অলমোস্ট এখানে সেটা রয়েছে। এবং এই টার্মস অফ কন্ডিশন আমরা এখানে মাল্টিপল ইউজ করতে পারি, যে আমরা যেটা আমার খুশি, মানে আমি চাচ্ছি আমার একটা কাস্টমারের জন্য একটা টার্মস অফ কন্ডিশন যাবে, আরেকটা কাস্টমারের জন্য আরেকটা টার্মস অফ কন্ডিশন যাবে, আমরা সেটা এখানে এই লকডাউন থেকে আমরা সিলেক্ট করে নিতে পারি। ওকে, এখানে আমি আমার প্রোডাক্টটা দিচ্ছি, যে যে প্রোডাক্টটা মাত্র অ্যাড করলাম আমরা, টেস্ট প্রোডাক্ট। আমি এখানে যে জিনিসগুলা আমি একটু বলা প্রয়োজন, সেটা হচ্ছে যে আমার লেবার কস্টটা কত, যে আমি বিগ ইউনিট একটা দিচ্ছি, মানে 40 কেজি আমার যাচ্ছে, একটা দাম হচ্ছে আমার 200 টাকা, যে আমার লেবার খরচ কত, যে লেবার খরচ 50 টাকা আমরা উল্লেখ করলাম। এবং আমার এটার ভ্যাট কত, যে আমার এটা ভ্যাট 3%, এবং আমার সরি ট্যাক্স কত, 3%, এবং ভ্যাট কত, যে ভ্যাট আমার 10%। ঠিক আছে, আমি এখানে দিয়ে দিচ্ছি, তাহলে 283 টাকা, 283 টাকা 5,052 পয়সা। ওকে, ও সরি জি,
এখানে হচ্ছে গিয়ে ৪ সংখ্যা করে আমরা উল্লেখ করছি আরকি। সরি যে আমার ওয়ার্ডটা একটু ভুল হয়েছে। তো এখানে ৳২৮৩ দেন হচ্ছে গিয়ে আমার ৫০ পয়সা। ঠিক আছে? আমি যদি এখন কোন মেথডে পেমেন্টটা নিতে চাচ্ছি, যে ক্যাশে বা বিকাশে যেটা, আমরা ডিউতে ওনাকে একটা সেল দিচ্ছি। আমরা সেল করলাম। তো আমার এখানে আমার একটা ইনভয়েস তৈরি হচ্ছে। আমার কোম্পানির নাম আসতেছে, আমার কাস্টমারের নাম, ইনভয়েস নাম্বারটা কোটেশন সহ এখানে আসতেছে। এবং আমার এখানে ইনভয়েসটা আসতেছে যে আমার টোটাল কত, লেবার কস্ট কত, এবং হচ্ছে আমার ট্যাক্স কত, ভ্যাট কত, সাবটোটালটা কত এসেছে। এবং আমাদের টার্মস অফ কন্ডিশন যেটা, ঠিক আছে? এবং আদার যদি কোনো কিছু নোট থাকতো আমরা নোটে যদি দিয়ে দিতাম, যেটা খুব ইম্পর্টেন্ট পড়ে একটা প্রোডাক্ট সেলের সময়। এবং আমার ব্যাংক ইনফরমেশন যেটা আমরা টার্মস অফ কন্ডিশন বলছি, এই ডিজাইনটাও সম্পূর্ণ আপনাদের হাতে থাকছে। এবং আপনি এখানে বারকোডটা স্ক্যান করলে আপনি ইনভয়েসটা খুব সহজে দেখতে পাবেন। এবং আমার যে দোকানের ইনফরমেশন, অ্যাড্রেস যেটাকে বলছি আমরা, সেটা আমরা নিচে এখানে উল্লেখ করে দিচ্ছি। ওকে, যদি এখন আমরা একটু সিকোয়েন্স অনুযায়ী বা সামারি অনুযায়ী আসি, এই গ্লোবাল সেটিং এর মধ্যে আমার কোম্পানির যে ইনফরমেশন গুলো রয়েছে, সেই ইনফরমেশন গুলো আমার ইনভয়েসে শো করছে। ঠিক আছে? এখন যদি আমরা লিস্টে চলে আসি, যেহেতু আমরা ওনাকে ডিউতে পেমেন্ট দিয়েছি, আমরা যদি রিপোর্টটা একটু দেখি, যে আমরা সেল লিস্টটা যদি একটু দেখি, এই সেল লিস্টে আসার পর আমরা সেল লিস্ট এখানে আসলাম। আমাদের খুবই একটা ইম্পর্টেন্ট যেটা জিনিস প্রয়োজন পড়ে, সেটা হচ্ছে যে ডেলিভারি চালান। যখন আমরা একটা সেল দিয়ে দিচ্ছি, অবশ্যই আমাদেরকে ড্রাইভারদের হাতে বা কাস্টমারকে একটা ডেলিভারি চালান দিতে হচ্ছে, যেটা আমরা এখানে ডেলিভারি চালানটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ডেলিভারি চালান। সেখানে হচ্ছে গিয়ে আমার কোন প্রোডাক্টটা যাচ্ছে এবং কত কোয়ান্টিটি যাচ্ছে সেটা যাচ্ছে, এবং এখানেও সে বারকোডটা পেয়ে যাচ্ছে। এবং এখানে হচ্ছে আমার এডিটর অপশন পাচ্ছি, এবং আমি আমার ভ্যাট রিসিভ এবং ট্যাক্স রিসিভের অ্যাকশন বার আমি এখান থেকে পেয়ে যাচ্ছি। এখান থেকেই এইটার কত, এই কাস্টমারের এইটার আমি আমার ট্যাক্স চালানটা রিসিভ করে ফেলতেছি, ভ্যাট চালানটা আমি রিসিভ করে ফেলছি। ঠিক আছে? এবং আমি ভ্যাট রিসিভ লিস্টে যদি আসি, আমি এখন পর্যন্ত কত রিসিভ করেছি, ট্যাক্সটা আমি কত রিসিভ করেছি, সেটা আমি এখানে পাচ্ছি অ্যাজ এ ডেট বাই ডেট ধরে। ঠিক আছে? ওকে, এখন যেটা নিয়ে আমি কথা বলতে চেয়েছি সেটা হচ্ছে আমার কোটেশন। কোটেশনটা হচ্ছে যে অ্যাজ ইউজুয়াল আমাদের একটা কাস্টমারের কাছে সেল দেওয়ার পূর্বে যেটাকে আমরা একটা কোটেশন দিয়ে থাকি, যে আমরা আরএফইউ বলে থাকি, যে রিকোয়েস্ট ফর কোটেশন, যে এই প্রোডাক্টের একটা ছোট সামারি আমরা দিচ্ছি, এরপরে দেন আমরা সেল করছি, যেটাকে আমরা কোটেশন বলছি। যে একটা কাস্টমার কোনো একটা প্রোডাক্ট আমার থেকে ক্রয় করার পূর্বে উনি আমার একটা প্রোডাক্টের যে ইনফরমেশনটা নিচ্ছেন, সেটাকে আমরা কোটেশন বলছি, যে উনি এই প্রোডাক্টটা নিতে ইচ্ছুক, যে উনি আগে একটা কোটেশন চাচ্ছেন, এরপরে দেন উনি ওইটার যাচাই করে আমার থেকে প্রোডাক্টটা নিবেন। তো সেম সেক্ষেত্রে আমি এখানে আমার সে কাস্টমার অ্যাড করতে পারি, যতগুলো কাস্টমার আছে সেটা লোড হতে পারে। তো আমার এখানে অন্য কাস্টমারও আমার এখানে চলে আসবে, যে আমি টেস্ট 100 নামে একটা নতুন একটা কাস্টমার অ্যাড করলাম, যে ওনাকে একটা কোটেশন আমরা দিচ্ছি। তো আমি এখানে যদি টি লিখি, তাহলে আমার টি নামে যে কাস্টমারগুলো আছে সেটা লোড হয়ে আসবে এখানে। আমি আমার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটা আসলো আমার কাছে। এখন যেহেতু একটা আমরা সেল করেছি, একটা স্টক আমার এটা শো করছে। আমার এখানে বিগ ইউনিট যে উনি একটার প্রতি ইন্টারেস্টেড, আমরা এখানে মাল্টিপল যে প্রোডাক্টগুলো হচ্ছে আমরা সিলেক্ট করে ওনাকে দিচ্ছি, যে সেভ করলাম, যে ওনাকে আমরা একটা কোটেশন প্রদান করলাম। এই কাস্টমারকে, কাস্টমারের নাম যে টেস্ট 100, ওনার কাছে আমরা একটা কোটেশন প্রদান করলাম। এরপরে উনি 2 দিন বাদে দেন আমার কাছ থেকে প্রোডাক্টটা পারচেস করার জন্য আসলেন। তো সরাসরি আমরা পারচেসে চলে আসবো। এখন সরাসরি আমরা সেলে চলে আসবো। সেলে আসার পরে যখনই আমরা ওই কাস্টমারকে সিলেক্ট করব, ওই কাস্টমারের কোনো কোটেশন আছে কিনা সেটা আমার এখানে লোড হয়ে আসবে। তো যেহেতু এই এই কাস্টমারের জন্য আমাদের একটা কোটেশন রয়েছে, আমরা যদি সেটা সিলেক্ট করি, তাহলে এই কোটেশন সিলেক্ট করা মাত্রই আমার যা ওনার ওই কোটেশনে ছিল সেটা আমাদের এখানে লোড হয়ে চলে আসবে। এখন আমি এটা লেবার কস্ট বা ট্যাক্স ভ্যাট দিয়ে, বা উনি যদি আইটেম কম বেশ করে আমার কাছ থেকে নিতে চান, সেটা আমরা দিয়ে ওনাকে সেল করে দিচ্ছি। ওকে, এরপরে হচ্ছে আমরা যদি আমার পার্টি মডেলটা দেখি, এখানে আমার যতগুলো কাস্টমার এবং সাপ্লায়ার আছে সেইটা আমি এখানে রাখছি। আমার প্রোডাক্ট অ্যাডের যে পার্টটা আমি এটা বলেছি, সেলেরটা এখানে আমার ভ্যাটের এবং ট্যাক্সেরটা পাচ্ছি আমার লিস্টের মধ্যে থেকে। আমার যে বিলগুলো প্রয়োজন আমি সেটা পাচ্ছি এখানে। এরপরে রিপোর্টের মধ্যে
যে আমাদের অ্যাজ ইউজুয়াল যা রিপোর্ট প্রয়োজন ইনশাআল্লাহ সবই আমরা এখানে প্রোভাইড করছি। এরপরে যদি আমরা দেখি অ্যাজ এ অ্যাকাউন্টস হিসাবে যে রিপোর্টগুলো সবচেয়ে বেশি প্রয়োজন পড়ছে, যে আমার ইনকাম স্টেটমেন্ট, আমার ইকুইটি স্টেটমেন্ট, আমার ব্যালেন্স শিটটা, এন্ড অফ দ্য ডে যে আমার যেটা আমার ট্রায়াল ব্যালেন্সটা আমার মিলছে কিনা এবং আমার স্টক ভ্যালুটা কত রয়েছে, যেটা খুবই প্রয়োজন পড়ে। তো সেগুলো আমরা ইনভেন্টরি এবং আমার ফাইন্যান্সিয়ালের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে যদি আমরা আসি যে আমাদের ইন্টারনাল যে আমার অফিস এক্সপেন্স বা আমার আদার যে এক্সপেন্স গুলো সেটার সেট আমরা সেট আপ কোথা থেকে করছি এবং আমার যে ব্যাংক ইনফরমেশন গুলো রয়েছে সেগুলো আমরা এই সেট আপ থেকে শুরু করছি। আমরা যদি প্রথম থেকে একটা কথা বলি যে অ্যাকাউন্ট কন্ট্রোল থেকে যদি আমি আপনাদেরকে দেখাই যে অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট, ফিক্সড অ্যাসেট এবং অন্য কোনো কাস্টমার যদি চান বা আপনি যদি চাচ্ছেন যে না আমার অ্যাসেটের মধ্যেই একটা নাম, আমি যদি এই কথাটা একটু অন্যভাবে বলি যে আমরা এই জায়গাটাতে আরেকটু ফ্রেন্ডলি রেখেছি, যেটা অন্যদের থেকে একটু সুবিধাজনক এই জায়গাটাতে, যে সরাসরি আমরা অ্যাসেটের পরেই অ্যাসেটের মধ্যে মানে আমার টোটাল আমার যে হেডটা অ্যাসেটের মধ্যে আমি আরেকটা নাম দিতে, আমি সেই নামে অভ্যস্ত বা এটা দিতে আপনার স্বাচ্ছন্দ্যবোধ বা কাজ করতে সুবিধা হবে, আপনি সেটা এখানে ইউজ করতে পারেন। যে আমি সরাসরি যদি চাচ্ছি যে আমি কন্ট্রোল অ্যাসেটের মধ্যে আমি আমার ফার্নিচারটা রাখতে চাচ্ছি, তো আমি সেক্ষেত্রে এই অ্যাসেটের মধ্যেই আমি আমার ফার্নিচারটা রাখতে চাচ্ছি এবং অ্যাজ ইউজুয়াল আপনি এই ওয়েতে ফলো করে কাজ করতে পারেন এবং আপনার স্বাচ্ছন্দ্যবোধ অনুযায়ী আপনি চাইলে অ্যাসেটের মধ্যে চাইলে কোনো একটা হেড আপনি অ্যাড করে কাজ করতে পারেন। যেমন অ্যাসেটের মধ্যে আমার কারেন্ট অ্যাসেট, ফিক্স অ্যাসেট থাকছে, সে লাইবিলিটির মধ্যে যেগুলো সেগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে যদি আমি আমার সাবসিডিতে আসি, যে অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট আমার ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ ইন ব্যাংক, তারপর হচ্ছে যে আমার ক্যাশ, এইগুলো আমার কারেন্ট অ্যাসেটের মধ্যে চলে আসতেছে এবং চাইলে আপনি এখান থেকে আমার অ্যাসেটের মধ্যে, কারেন্ট অ্যাসেটের মধ্যে বা ফিক্স অ্যাসেটের মধ্যে আমার ফার্নিচার, আমার ল্যাপটপ, কম্পিউটার বা আমার ইকুইপমেন্টগুলো আমরা এখানে দিয়ে দিচ্ছি এবং অ্যাকাউন্ট চার্টের মধ্যে আমি আমার দিয়ে দিচ্ছি যে উদাহরণস্বরূপ আমার যে ব্যাংকগুলো রয়েছে, তো আমি সেইগুলো অ্যাড করতে চাচ্ছি। আমি এখানে প্লাসে চলে আসবো, এখান থেকে অ্যাসেট নিব, এরপরে কারেন্ট অ্যাসেট, এরপরে আমি এখানে নিব হচ্ছে আমার ক্যাশ ইন ব্যাংক, এরপরে আমি আমার যে আমার সোনালী ব্যাংক বা আমার ইসলামী ব্যাংক হতে পারে, যে ব্যাংক হবে আমরা সেটা অ্যাড করে দিব। এরপরে এই যে এরপরে আমার ওই হেডে আমি ওপেনিংটা দিয়ে দিব যে আমার সেটাতে কত টাকা ওপেনিং আছে, যেহেতু আমি সিস্টেমটা যে কোনো সময় পারচেস করছি, আমার আগে থেকে অ্যামাউন্টটা রয়েছে, হ্যাঁ সেটা আমরা দিচ্ছি। এরপর আমার যেটা থাকছে সেটা হচ্ছে আমার টার্মস অফ কন্ডিশন, আমি এখানে যে মাল্টিপল টার্মস অফ কন্ডিশন অ্যাড করে রাখতে পারি আমাদের ইচ্ছা যে ডিজাইন অনুযায়ী। এখানে আমি যদি এটা দেখি এই অনুযায়ী আমরা এখানে যে কোনো ডিজাইন আমরা এখানে করতে পারি, ঠিক আছে। ওকে, এরপরে আমরা যেটা বলছি, যদি আমরা এখন পার্টির মধ্যে আমার কাস্টমার অ্যাডের যে ব্যাপারটা একটা স্পেশাল, যেটা আমরা যদি একটু বলি যে আমরা কাস্টমার অ্যাড করছি, সেই কাস্টমারের বিল নাম্বারটা খুবই প্রয়োজন পড়ে, সেই বিল নাম্বারের ফিল আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবং হচ্ছে যে আমরা যেহেতু সিস্টেম আমরা যে কোনো সময় নিচ্ছি, কিন্তু আমার এই কাস্টমারের সাথে আগে থেকেই আমাদের লেনদেন থাকতে পারে, তো ওনার কাছে আমি আগে থেকে যদি কোনো পেমেন্ট পেয়ে থাকি, তো সেটা আমরা এই ওপেনিং ব্যালেন্স হিসাবে দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। ওকে, এরপর তো যদি আমরা ওভারঅল যদি বলি, আমার গ্লোবাল সেটিং এর মধ্যে আমার কোম্পানি ইনফরমেশন যা যা থাকছে আমরা সেটা দিয়ে দিচ্ছি। আমার ইউজার অ্যাক্সেস থেকে আমি আহ, আমার যে যাদেরকে আমরা পারমিশন দিব তাদেরকে ক্রিয়েট করা, আমরা যদি এখানে একটা পারমিট ইউজারে আসি এখান থেকে, বা প্রথমে যদি আসি যে আমার ইউজার ক্রিয়েটে, সেই ইউজারটাকে কোন কোম্পানি বা কোন ব্রাঞ্চের জন্য তাকে পারমিশন দিব, ফোন নাম্বার, পাসওয়ার্ড থাকবে এবং আমি ওনাকে যখন পারমিশন দিচ্ছি উনি কি কি পারমিশন পাবে, তো সেটা আমরা এখান থেকে উল্লেখ করে দিচ্ছি। এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমার কোটেশনের পার্ট, যেটা আমি অলরেডি উল্লেখ করেছি। এরপরে সেট আপের মধ্যে আমাদের আমরা যেভাবে অভ্যস্ত বা যেভাবে আমরা পোস্টিং বা লেনদেন করছি বা যে হেডগুলা, সেই হেডগুলো আমরা এখানে ক্রিয়েট করে নিব। এরপরে যেটা পাচ্ছি সেটা আমাদের ভাউচার, পেমেন্টের ক্ষেত্রে, রিসিভের ক্ষেত্রে এই জায়গাটাতে আমরা খুবই ফ্রেন্ডলি বা ইজি রেখেছি, যে যেহেতু আমরা পেমেন্ট করব, তো পেমেন্ট
আমরা আপনার ডেবিট ক্রেডিটের একজন নন অ্যাকাউন্টেন্ট জুনিয়র যদি চান সেও এটা খুব সহজে ইউজ করতে পারবেন। যে যে কোনো একজন খুব সহজে এটা ইউজ করতে পারবে যে আমি পেমেন্ট করব বা আমি একটা রিসিভ করলাম একটা কাস্টমার থেকে রিসিভ করবো, তো শুধু শুধু রিসিভে আসবে আর ডেবিটে আসবে যে এরপর আমি কোন কাস্টমার থেকে নিচ্ছি, যে আমি ড্রেস কাস্টমার থেকে নিচ্ছি, আমি টাকাটা কোন হেডে নিচ্ছি, ক্যাশে বা বিকাশে বা যে হেডটা আমাদের সেট আপে থাকছে। তো আমি ক্যাশ সিলেক্ট করে কত টাকা নিচ্ছি, যে 100 টাকা নিচ্ছি, আমি এখানে ন্যারেশন দিয়ে দেবো যে রিসিভ দিয়ে আমি এখানে ড্রপ করতে পারি। ড্রপের ব্যাপারটা হচ্ছে যে আমরা ড্রপ করে স্বাধীন রাখা হলো, আমাদের অথরিটি পার্সন যে আছে সে হচ্ছে এটা অ্যাপ্রুভ করে দিবে। তো যদি আমরা ব্যাকে আসি, দেন আমার সেভ হয়ে গেল, দেন আমি এটা অ্যাপ্রুভ করে দিচ্ছি। মানে খুবই ইজি ভাবে হচ্ছে এই পার্টটা আমরা রেখেছি যে আমরা একটা পেমেন্ট দিব, আমরা একটা সাপ্লায়ারকে দিব, ক্রেডিট আসবো কোন সাপ্লায়ারকে দিতে চাচ্ছি, যে আমার সাপ্লায়ার যতগুলো এখানে লোড হচ্ছে কি থেকে দিচ্ছি, ক্যাশ থেকে দিচ্ছি, তো ক্যাশে আসবো আর আমি কত টাকা দিতে চাচ্ছি সেটা অ্যামাউন্টটা দিব, আমার ন্যারেশনটা লিখবো, আমি এখানে সেভ করে দিব। আমার এখানে একদম ইজি ভাবে আমাদের এখানে আমাদের রিসিভ এবং পেমেন্টের এবং কন্টার ক্ষেত্রে করা হয়েছে, ঠিক আছে। এরপরে জার্নালের ক্ষেত্রে যেটা হয় যে আমি ফোনের থেকে সে পোস্টিং করছি যে আমার ডিসক্রিপশনের জন্য, তো সেই পার্টগুলো আমার জার্নালে রয়েছে, ইন্টারনাল যে লেনদেনগুলো আমরা করছি। এরপরে আমার প্রোডাক্টের ফিল্ড, যে আমার যেগুলো প্রোডাক্ট রয়েছে সেগুলো আমরা এখান থেকে অ্যাড করছি। আমার এখানে পার্টি রয়েছে যে আমার কোন কাস্টমার বা সাপ্লায়ার সেগুলো আমরা এখানে অ্যাড করে নিচ্ছি। এখানে আমি আমার পার্সেসের যে ফিল্ড রয়েছে, আমি পার্সেসের সময় আমার সাপ্লায়ারটাকে উল্লেখ করছি, কোম্পানি সে রেফারেন্স বিল নাম্বারটা দিচ্ছি যে আগেরটা, সাপ্লায়ার যদি কোনো পিও নাম্বার থাকে সেই পিও নাম্বারটা আমরা এখানে দিয়ে নিচ্ছি। এরপরে আমাদের সেলের যে ফাংশনাল যে পার্ট থাকতেছে সেটা আমি অলরেডি দেখেছি, এবং খুব মোস্ট ইম্পর্টেন্ট যে আমার রিপোর্ট যেটা আছে। তো ওকে, সবাইকে ধন্যবাদ এবং থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।